রে কিছু খাওয়াবো না? তুই এত কি প্যাকে জিনিস টিনিসও তো খিলাতে পারিস। একদিন হচ্ছে রেস্টুরেন্টে নিয়ে চ, গ্রিল খাবো নি। আচ্ছা, কাছে টেকা নাই রে। যেদিন টেকা হবে সেদিন খাওয়াবো তোরে। আমারও মনের ইচ্ছা আছে, তোরে ভরপুর খাওয়াবো। রেস্টুরেন্টে সেই খানা খাওয়াবো, না খাইতে চাইলে পা দিয়ে গিলে খাওয়াবো তোরে। তোর কাছে টেকা হবে কবে? সেই ছোটবেলা থেকে দেখেছি তোর টেকা হবে হবে করিচ্ছ, তোর টেকা কি জীবনে হবে না? যেদিন দেখবো বিকাল হচ্ছে ভোর 5টার সময়, দুপুর হচ্ছে রাত 3টার সময়, আর সন্ধ্যা হচ্ছে গিয়ে দুপুর 6টার সময়, তখন আমার টাকা হবে। আর সেই সময় টাকা হলে আমি তোকে ভরপুর খাওয়াবো, মাইকিং করে খাওয়াবো, বুঝিস নি? ঢালা ঢালা আনলিমিটেড খাওয়া চলবে। বুঝতে পারছি না। তোর কাছ থেকে এখনো দিনই হবে না, আমার খাওয়া হবে না। আমি যাই গে। ওই দাঁড়া, এদিকে আয়। কি হয়েছে ক? আমি একটা ব্যবসা করবো ভেবে ফেলছি। ব্যবসা করলে কাছে টেকা আসবে, কাছে টেকা আসলে তোরে খাওয়া না পারবো আমি খুব ভালো মতো। কিসের ব্যবসা করবো তুই? সান্ড্রা, সান্ড্রার ব্যবসা করবো। সান্ডা আবার কি? খায় না চাটে? সান্ড্রা চিনিস না? আরে মূর্খ, বাংলাদেশে যারা গুই সাপ নামে চিনি, গুই সাপ, ওটা হচ্ছে সান্ড্রা। ওটার ব্যবসা করবো। সৌদি আরবে খুব চলে, খায় বিরিয়ানির সাথে। ও, ওটা তো আমার এবারের পুকুরে ওটি মেলারি দেখিস নু, তাহলে তোকে আমি কয়েকটা তুলে লেসে দেবো নি, তুই ব্যবসা করিস নি। মানে একটা করে সান্ডা যদি কেউ ধরে দিতে পারে 5 টাকা করে তাকে হলো দেওয়া হবে। ধরে যে কইস, এগুলা সৌদি আরবে কপিলেরা খুব ভালো খায় বিরিয়ানির সাথে, রোস্ট সেই স্বাদ। সান্ডা না গৈসাপ? আমি একদিন এই বাংলাদেশের সব থেকে বড় সান্ডা ব্যবসায়ী হব। বুঝতে পারিস? বুঝতে পারছি। তোর কাছ থেকে কোনোদিন হবে না। তোর কাছ থেকে এখনো দিনই হবে না।